কমপ্লেক্স সিম্পল কম্পাউন্ড এই সেন্টেন্সগুলো সম্পর্কে আজকে আমরা জানব। সিম্পল সেন্টেন্স কীভাবে চিনব পরিচয়টা আগে জেনে নেই। সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে, একটি ফিনিট ভার্ব থাকবে। যদি কোনো সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকে তাহলে আমরা সিম্পল সেন্টেন্স ধরে নিব। কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে চিনব? কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড, বাট, অর, ইয়েট, দেয়ারফর এগুলো থাকবে কনজাংশন হিসাবে। দুটি সেন্টেন্সকে এগুলো যুক্ত করবে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে এই কনজাংশনগুলো থাকে তাহলে সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এই সিম্পল সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলোর কোনোটাই কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে না। যদি কোনো সেন্টেন্সের মধ্যে সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য এবং কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো আমরা না দেখতে পাই তাহলে সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। এখন এই কমপ্লেক্স সেন্টেন্সকে কীভাবে সিম্পল এবং কীভাবে কম্পাউন্ড করতে হবে সেগুলোই আজকে আমরা দেখব। এখানে লেখা আছে দেখো 1 নম্বরে, সিন্স এস স্বয়ংযুক্ত বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট এক হলে, অর্থাৎ দুটো অংশের সাবজেক্ট যদি একই হয়, প্রথম অংশের সাবজেক্ট যাহা দ্বিতীয় অংশের সাবজেক্ট তাহাই, এবং সেন্টেন্সটা যদি সিন্স এস হোয়েন দ্বারা যুক্ত থাকে। আর মেইন ক্লাস অর্থাৎ মেইন ভার্ব যুক্ত দুটি ক্লাসের সাবজেক্ট একই হবে। কমপ্লেক্সের মধ্যে শর্ত দেওয়া আছে সিন্স এস যুক্ত থাকবে এবং মেইন ভার্ব যুক্ত দুটি ক্লাসের সাবজেক্ট একই হবে। এরকম যদি থাকে তাহলে কিভাবে আমরা সিম্পল করব? সিম্পল করার সময় সিন্স অ্যাজ হোয়েন প্লাস সাবজেক্ট উঠে যাবে। সিন্স অ্যাজ হোয়েন প্লাস সাবজেক্টটা কী হবে? উঠে যাবে। এরপর মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, তারপরে বসাইতে হবে কমা, তারপর বসাইতে হবে দ্বিতীয় বাক্য, অর্থাৎ বাক্যের যে দ্বিতীয় অংশ থাকবে সেই অংশটুকু আমরা বসাবো। আর যদি কম্পাউন্ড করি, কমপ্লেক্সে যদি কম্পাউন্ড করি তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের কি করতে হবে দেখো, সিন্স এস হোয়েন যুক্ত প্লাস ভার্ব উঠে যাবে। সিন্স এস হোয়েন উঠে যাবে, সাথে সাবজেক্টটা উঠে যাবে, কমা পর্যন্ত বসে। কমপ্লেক্সে কম্পাউন্ড করার সময় সিন্স এস হোয়েন প্লাস সাবজেক্ট উঠে যাবে প্লাস কমা পর্যন্ত বসবে। সিন্স এস হোয়েন এবং সাবজেক্ট উঠিয়ে দেওয়ার পর যেটুকু থাকবে ওইটুকু থেকে শুরু করে কমা পর্যন্ত আমরা লিখব। মাঝখানে অ্যান্ড বসাবো প্লাস দ্বিতীয় বাক্য বসবে। তারপরে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের সাবজেক্ট এক হলে, যদি দেখা যায় কম্পাউন্ড করতেছি দুটো অংশের সাবজেক্ট এক, তাহলে অ্যান্ড, বাট, অর, ইয়েট এরপর সেটি বসে না, অর্থাৎ অ্যান্ড, বাট, অর, ইয়েট বসানোর পর যে আরেকটা সাবজেক্ট আমরা বসাবো সেটা বসাতে হবে না, প্রথমে শুধু সাবজেক্টটা বসালেই হবে। এবং ভার্ব এক হলে সেটিও বসবে না, এবং যদি দুটো অংশের ভার্ব এক হয় তাহলে দ্বিতীয় অংশে ভার্ব বসানোর প্রয়োজন নেই। এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। যেমন এখানে, হোয়েন আই লুকড অ্যাট ইউ আই বিকেম সারপ্রাইজড। এই দেখো, হোয়েন যুক্ত, সিন্স যুক্ত, অ্যাজ যুক্ত এগুলো হবে কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা সিম্পল করব। আমাদের বলা আছে যখন কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে যাব সিন্স এস হোয়েন প্লাস সাবজেক্ট এ দুটোই উঠে যাবে। তাহলে সিন্স এস হোয়েনের মধ্যে এখানে হোয়েন আছে উঠে যাবে, এই সাবজেক্ট আছে সাবজেক্টটা উঠে যাবে। আমাদের কথা আছে মেইন ভার্বের সাথে আইএনজি লাগাইতে হবে। লুকড হচ্ছে মেইন ভার্ব, এই লোকটের সাথে আইএনজি লাগাইতে হবে। তবে লুকিং অ্যাট ইউ, সিন্স এস হোয়েন প্লাস সাবজেক্ট উঠে গেল, লুকিং অ্যাট ইউ, তারপরে বাকি যা আছে তাই, অর্থাৎ দ্বিতীয় বাক্য হয়েছে। দ্বিতীয় বাক্য বসে মানে বাকি যে অংশটুকু আছে সেটুকু। এখন এই সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড করতে যাই তাহলে কম্পাউন্ড করতে গেলে আমাদের সিন্স এস হোয়েন উঠে যাবে, সিন্স এস হোয়েন উঠে যাবে, সাবজেক্টটা বসবে প্লাস ভার্ব বসবে প্লাস কমার জায়গায়, অর্থাৎ অ্যান্ড, বাট, অর, ইয়েট এগুলো বসাইতে হবে কমার জায়গায়। এই অ্যান্ড, বাট, অর, ইয়েট বসালাম, অ্যান্ড বসালাম। কখন বাট, অর, ইয়েট বসাবো সেটা আমরা বলে দিব, কিন্তু এখানে অ্যান্ড বসালাম সাবজেক্ট এক হলে, অ্যান্ড বসালাম। তারপরে দেখো, প্রথম অংশের সাবজেক্ট আই, দ্বিতীয় অংশের সাবজেক্ট আই, দু অংশের সাবজেক্ট এক, তাহলে দ্বিতীয় অংশে আর সাবজেক্ট বসাইতে হবে না। দ্বিতীয় অংশে আমরা বিকেম সারপ্রাইজড লিখব।
তাহলে আই লুকড অ্যাট ইউ অ্যান্ড বিকেম সারপ্রাইজড। আমাদের সিম্পল কমপ্লেক্স থেকে সিম্পল এবং কম্পাউন্ড হয়ে গেল। দ্বিতীয় বাক্যে আছে দেখো, দ্বিতীয় নিয়মটায় সিন্স অ্যাজ হোয়েনযুক্ত বাক্যের সাবজেক্ট ভিন্ন হলে, প্রথমে আমরা পড়ছিলাম সিন্স অ্যাজ হোয়েনযুক্ত বাক্যের সাবজেক্ট যদি এক হয়, আর এখন পড়তেছি সিন্স অ্যাজ হোয়েনযুক্ত বাক্যের সাবজেক্ট যদি কি হয়, ভিন্ন হয়। ভিন্ন হলে আমরা কি করব, কমপ্লেক্সে সিন্স অ্যাজ হোয়েন যুক্ত বাক্যের সাবজেক্ট ভিন্ন হলেই সিন্স অ্যাজ হোয়েন যুক্ত বাক্যের সাথে এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে, এবং সিন্স অ্যাজ হোয়েন যুক্ত বাক্যের সাবজেক্ট যদি ভিন্ন হয় কমপ্লেক্স সেন্টেন্সে, এবং সেই সেন্টেন্সের মধ্যে যদি এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড এই ভার্বগুলো থাকে, তাহলে কিভাবে আমরা সিম্পল করব এবং কম্পাউন্ড করব। সিম্পল করার সময় সিন্স অ্যাজ হোয়েন উঠে যায়, সাবজেক্ট বসাতে হবে। সিন্স অ্যাজ হোয়েন উঠে যাবে, সাবজেক্ট বসবে, প্লাস এম ইজ আর ওয়াজ ওয়ার যদি এগুলা থাকে, তাহলে এগুলোর পরিবর্তে আমরা বসাবো কি, বিইং বসাবো। এগুলোর পরিবর্তে কি বসাবো, বিইং বসাবো। কি বসাবো, বিইং। এগুলোর পরিবর্তে আমরা কি বসাবো, বিইং বসাবো। আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে এগুলোর পরিবর্তে বসাবো হ্যাভিং। তারপরে এক্সটেনশন মানে প্রথম অংশের যে এক্সটেনশনটুকু থাকবে ওইটুকু, কমার পূর্ব পর্যন্ত। তারপর বসবে কমা প্লাস দ্বিতীয় বাক্য, কমা প্লাস দ্বিতীয় বাক্য। এবং যদি একে কম্পাউন্ড করতে যাই, তাহলে কি করতে হবে, সিন্স অ্যাজ হোয়েন উঠে যাবে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বসবে। সিন্স অ্যাজ হোয়েন উঠে যাওয়ার পর একেবারে কমা পর্যন্ত আমরা লিখে ফেলবো, সোজা কথা কমা পর্যন্ত লিখে ফেলবো। তারপর এন্ড বসাবো, তারপর দ্বিতীয় বাক্য বসাবো, দ্বিতীয় যে অংশটুকু থাকবে এইটুকু বসাবো। এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পাই বা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝতে পারি। দেখো এক্সাম্পল হচ্ছে এখানে, as the day is rough, as the day is rough, he cannot go to school. দেখো সিন্স অ্যাজ হোয়েন থাকতে হবে এবং উভয় অংশের সাবজেক্ট। প্রথম অংশের সাবজেক্ট হচ্ছে এখানে কি, দ্য ডে, এবং দ্বিতীয় অংশের সাবজেক্ট হচ্ছে হি। এখানে প্রথম অংশের সাবজেক্ট আমাদের কি, দ্য ডে, আর দ্বিতীয় অংশের সাবজেক্ট হচ্ছে কি, দ্বিতীয় অংশের সাবজেক্ট হচ্ছে হি। তাহলে দেখো প্রথম অংশের সাবজেক্ট এবং দ্বিতীয় অংশের সাবজেক্ট এই দুটার মধ্যে কোনো মিল নেই। যদি মিল না থাকে তাহলে কি করতে হবে আমাদের, সিন্স অ্যাজ সিম্পল করার সময় সিন্স অ্যাজ হোয়েন এগুলো উঠে যাবে। সিন্স অ্যাজ হোয়েন উঠিয়ে দিলাম, তারপর কি বসাইতে হবে, সাবজেক্ট বসাইতে হবে। এই সাবজেক্ট দাডি বসালাম, তারপর আমাদের কি করতে হবে, এম ইজ আর ওয়াজ আর এগুলো থাকলে বিইং বসাইতে হবে। তাহলে ইজ আছে, কি দিতে হবে, বিইং দিতে হবে। বিইং দেওয়ার পর আমাদের কথা আছে কি, বাকি অংশ লিখবো। এই বাকি অংশ আমরা কমা পর্যন্ত লিখলাম, কমার পরে কমা দিয়ে দিলাম। তারপরে যেটুকু আছে আমাদের সবটুকু হুবহু লিখে ফেলবো। তাহলে দ্য ডে বিইং, দ্য ডে বিইং রাফ, হি ক্যান নট গো টু স্কুল। এখন একে যদি কম্পাউন্ড করতে যাই, আমরা কম্পাউন্ড করতে গেলে ওই যে দুই অংশের সাবজেক্ট ভিন্ন আছে, তাহলে আমরা সিন্স অ্যাজ হোয়েন উঠিয়ে দিব। তাহলে প্রথম অংশের সাবজেক্ট আমরা লিখব, দ্য ডে লিখলাম, ইস লিখলাম, রাফ লিখলাম। অর্থাৎ এই দেখো কম্পাউন্ড করার সময় কি বলছে, সিন্স অ্যাজ হোয়েন উঠে যাবে। সিন্স অ্যাজ হোয়েন উঠে গিয়া সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ সিন্স অ্যাজ হোয়েন উঠিয়ে দেওয়ার পর কমার পূর্ব পর্যন্ত আমরা লিখে ফেলবো। তাহলে কমার পূর্ব পর্যন্ত আছে দ্য ডে ইস রাফ, কমার জায়গায় এন্ট দিব, এন্ট দিলাম, এবং দ্বিতীয় অংশের সাবজেক্ট দিলাম, তারপরে বাকি যা আছে তাই দিলাম। অর্থাৎ কম্পাউন্ড করার সময় সিন্স অ্যাজ হোয়েন উঠে গিয়া বাকি যা আছে সব বসাবো, শুধুমাত্র মাঝখানে কমার পরিবর্তে এন্ট বসাবো। কমার পরিবর্তে কি বসাবো, এন্ট বসাবো, যদি দুটি অংশের সাবজেক্ট ভিন্ন হয়। আর যদি দুটি অংশের সাবজেক্ট এক হয়, তাহলে সম্পূর্ণ লেখার পরে এন্টের পরে যে দ্বিতীয় অংশের সাবজেক্ট, ওই দ্বিতীয় অংশের সাবজেক্টটা দিব না। আর ভিন্ন হলে তৃতীয় অংশের সাবজেক্টও আমরা দিব। তারপর নাম্বার 3 নাম্বার দেখো রুল। 3 নাম্বার রুলটা হচ্ছে,
3 নম্বর রুলটা দেখো, এখানে সিন্স অ্যাজ হোয়েন যুক্ত বাক্যের দুটি অংশের সাবজেক্ট একই ব্যক্তি বস্তু নির্দেশ করলে, সিন্স অ্যাজ, শুধু সিন্স অ্যাজ এর নিয়মগুলি কিন্তু পড়তেছি এখন। সিন্স অ্যাজ হোয়েন প্রথমে ছিল যদি সাবজেক্ট এক হয়, তারপরে যদি সাবজেক্ট ভিন্ন হয়। এখন আমরা পড়তেছি দুটি অংশের সাবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করলে। তারপরে কি শর্ত, সিন্স অ্যাজ বাক্যের মাঝে, সিন্স অ্যাজ হোয়েন যুক্ত বাক্যের মাঝে এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো থাকলে। সিন্স অ্যাজ যুক্ত বাক্যটি কারণ নির্দেশ করলে, কি নির্দেশ করলে, কারণ নির্দেশ করলে। কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে সিন্স অ্যাজ হোয়েন থাকলে এবং যদি সাবজেক্ট সেন্টেন্সটার দুইটা সাবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো থাকে, এবং বাক্যটি যদি একটি কারণ নির্দেশ করে, তাহলে কিভাবে সিম্পল করব আমরা। সিম্পল করার সময় সিন্স অ্যাজ হোয়েন এগুলো উঠে যাবে। এর পরিবর্তে আমরা কি বসাবো, বিকজ অফ বসাবো। কি বসাবো, বিকজ অফ। এর পরিবর্তে আমরা বিকজ অফ বসাতে পারি, অন অ্যাকাউন্ট অফ বসাতে পারি, ডিউ টু বসাতে পারি। কিন্তু আমরা আগে জেনে নেই বিকজ অফ, এটা আগে আমরা প্রাথমিক ধারণা নিয়ে নেই। তাহলে সিন্স অ্যাজ হোয়েনের পরিবর্তে কি বসাবো, বিকজ অফ বসাবো। তারপর সিন্স অ্যাজ হোয়েন যুক্ত বাক্যের সাবজেক্টের পসেসিভ ফর্ম বসাবো, এবং সিন্স অ্যাজ হোয়েনের পরিবর্তে যখন আমরা বিকজ অফ বসাবো, তারপর ওই বাক্যে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টের পসেসিভ ফর্ম বসাবো। এরপর বসাবো এম, ইজ, আর, ওয়াজ, আর থাকলে বিং, এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে হ্যাভিং। তারপর বাকি অংশ। তারপর বসাবো দ্বিতীয় বাক্য। তারপর বসাবো কি, দ্বিতীয় বাক্য। এবং যখন কম্পাউন্ড করব তখন সিন্স অ্যাজ হোয়েন উঠে যাবে। সিন্স অ্যাজ হোয়েন আমরা কি করব, তুলে দিব। সিন্স অ্যাজ হোয়েন উঠিয়ে দেওয়ার পর সিন্স অ্যাজ হোয়েন যুক্ত বাক্যের কমার পূর্ব পর্যন্ত লিখে ফেলবো আমরা, মানে সাবজেক্ট লিখবো, ভার্ব লিখবো, এক্সটেনশন লিখবো। এক্সটেনশন এই পর্যন্ত লিখতে গেলে কমা পর্যন্ত চলে যায়। তারপর কমার পরিবর্তে আমরা অ্যান্ড বসাবো। কি বসাবো, অ্যান্ড বসাবো, প্লাস দ্বিতীয় বাক্য বসবে। এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি, তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার হবে। এক্সাম্পলের মাধ্যমে দেখবো এখন আমরা, তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখন দেখো, সিন্স হি ওয়াজ স্মল, সিন্স হি ওয়াজ স্মল হি কুড নট হার্ড ওয়ার্ক। এখানে দেখো সাবজেক্ট আছে হি, মানে যে ব্যক্তিকে নির্দেশ করছে। পরবর্তীতে সাবজেক্ট আছে হি, একই ব্যক্তিকে নির্দেশ করছে। অর্থাৎ বলা আছে সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, একই ব্যক্তি বা বস্তুকে কি করে, নির্দেশ করে। তাহলে একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করছে। সিন্স হি ওয়াজ স্মল, সে ছোট ছিল বলে। হি কুড নট হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম করতে পারে নাই। কি কারণে সে কঠোর পরিশ্রম করতে পারে নাই, কঠোর কাজ করতে পারে নাই, সে ছোট ছিল। তাহলে একটা কি বোঝাইছে, কারণ বোঝাচ্ছে। তাহলে উভয় অংশের সাবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে, সেন্টেন্স একটা কারণ বোঝাবে। তাহলে কারণও বুঝাইছে, উভয় অংশের সাবজেক্ট একই ব্যক্তিকে বুঝাইছে। সিন্স অ্যাজ হোয়েনও আছে। তাহলে সিন্স অ্যাজ হোয়েনের পরিবর্তে যখন আমরা কমপ্লেক্স সিম্পল করব, তখন বসাইতে হবে বিকজ অফ। বিকজ অফ বসাইলে এই যে হি সাবজেক্টটা আছে, এই হি সাবজেক্টের আমাদের পসেসিভ ফর্ম বসাতে হবে। হি এর পসেসিভ ফর্ম হচ্ছে কি, হিজ। বিকজ অফ ইজ বিইং, এই যে এম, ইজ, আর, ওয়াজ, আর এগুলো থাকলে বিইং, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে হ্যাভিং। তাহলে ওয়াজ আছে এখানে, বিইং। বিকজ অফ হিজ বিইং স্মল হি কুড নট হার্ড ওয়ার্ক, আমাদের সিম্পল হয়ে গেল। এখন যদি এই বাক্যটাকে আমরা কম্পাউন্ড করতে যাই, এই বাক্যটাকে যদি আমরা কম্পাউন্ড করতে যাই, তাহলে কি করতে হবে দেখো, সিন্স অ্যাজ হোয়েন উঠে যাবে। সিন্স অ্যাজ হোয়েন উঠে গেল। তারপর আমাদের কি নিয়ম অনুযায়ী বা কম্পাউন্ড করার সময় বলে দিয়েছিলাম, সিন্স অ্যাজ হোয়েন উঠে গেলে তারপরে সাবজেক্ট থেকে একেবারে কমার পূর্ব পর্যন্ত বসে যাবে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন। এই যে সাবজেক্ট, এই ভার্ব, এই এক্সটেনশন। তাহলে হি ওয়াজ স্মল, কমার পরিবর্তে বসাবো অ্যান্ড, বসালাম অ্যান্ড। তারপর আমাদের হি কুড নট হার্ড ওয়ার্ক, যেহেতু উভয় অংশের সাবজেক্ট একই আছে, তাহলে দ্বিতীয় অংশের সাবজেক্ট বসাতে হবে না। একই সাবজেক্ট থাকলে দ্বিতীয় অংশের সাবজেক্ট বসাতে হয় না। তাহলে হি ওয়াজ স্মল অ্যান্ড কুড নট হার্ড ওয়ার্ক।
তারপর দেখো নাম্বার 4, সেন্টেন্সটা যদি থাকে ইফ যুক্ত, কি যুক্ত, ইফ। এবং আরেকটা কথা আছে, ইফ তো থাকবেই, সাথে কি থাকবে আমাদের, ইফ থাকার পরেও কি থাকবে, সেটা অ্যাফার্মেটিভ হবে। ইফ থাকবে এবং অ্যাফার্মেটিভ হবে। কি হবে, অ্যাফার্মেটিভ, মানে ইফ প্লাস এ ডাবল এফ মানে অ্যাফার্মেটিভ। ইফ যুক্ত সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ, নেগেটিভ হলে হবে না। তাহলে দেখো কমপ্লেক্স সেন্টেন্সে যদি ইফ যুক্ত বাক্যের ক্ষেত্রে ইফ প্লাস সেন্টেন্স প্লাস মেইন ক্লাস এগুলো থাকবো, সেন্টেন্সটা কিভাবে গঠন হবে, ইফ থাকবে, সেন্টেন্স থাকবে, একটা বাক্য থাকবে, প্লাস মেইন ক্লাস থাকবে, একটা মেইন ক্লাস থাকবে। এরকম সেন্টেন্সকে যখন আমরা সিম্পল করব, ইফ প্লাস সাবজেক্ট উঠে যাবে, ইফ প্লাস সাবজেক্ট উঠে যাবে, আমাদের ইফে বাই প্লাস ইফ যুক্ত বাক্যের মেইন, বাই প্লাস কি, ইফ যুক্ত বাক্যের মেইন বার, ই প্লাস সাবজেক্ট উঠে যাবে, এর পরিবর্তে আমরা কি বসাবো, বাই বসাবো। বাই বসানোর পর ইফ যুক্ত বাক্যের মেইন বার, মানে যে বাক্যটার মধ্যে ইফ থাকবো ওই বাক্যে যে ভার্বটা থাকবে ওই ভার্বের সাথে আইএনজি দিতে হবে, ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন কমার পূর্ব পর্যন্ত, প্লাস কমা প্লাস দ্বিতীয় বাক্যটা বসাতে হবে, প্লাস কি, দ্বিতীয় বাক্য। যদি এই বাক্যকে আমরা কম্পাউন্ড করতে যাই তাহলে কি করতে হবে, ইফ উঠে যায়, ইফ যুক্ত বাক্যের সাবজেক্ট ভার্ব এক্সটেনশন মানে কমার পূর্ব পর্যন্ত, প্লাস অ্যান্ড প্লাস দ্বিতীয় বাক্য। কম্পাউন্ড করাটা কিন্তু অতি সহজ। এখন পর্যন্ত কম্পাউন্ড যেগুলো করতেছি সবগুলোই কিন্তু অ্যান্ড বসাই করতেছি, অর বসাই নেই, বাট বসাই নেই, ইয়েট বসাই নেই, এগুলো পরে যখন আসবো আলোচনা তখন আমি তোমাদেরকে বলে দেব। তাহলে দেখো, ইফ ইউ রিড মোর, ইফ ইউ রিড মোর ইউ লার্ন মোর। দেখো ইফ আছে, ইফ ইউ রিড মোর, যদি বেশি বেশি পড়ো, ইউ লার্ন মোর, বেশি বেশি শিখবে। আমাদের কি ছিল, কি ইফ যুক্ত বাক্যের ক্ষেত্রে কি থাকবে, ইফ থাকবে প্লাস একটা সেন্টেন্স থাকবে, ইফ ইউ মোর রিড মোর একটা সেন্টেন্স আছে, তারপরে থাকবে কি মেইন ক্লাস, মেইন ক্লাস কি, ইউ লার্ন মোর একটা মেইন ক্লাস আছে। তাহলে এটা আমাদের কি কমপ্লেক্স সেন্টেন্স। এই সেন্টেন্সকে যদি আমরা কি করতে যাই, এবং দেখো এখানে কোথাও কোনো নেগেটিভ শব্দ নাই, যদি বেশি পড়ো বেশি শিখবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এরকম সেন্টেন্সকে আমরা যখন সিম্পল করতে যাব তখন ইফ প্লাস সাবজেক্ট এগুলো উঠে যাবে, এগুলো উঠে যায় আমরা কি বসাবো, এই বাই বসাবো, এই বাই বসালাম। তারপরে ইফ যুক্ত সেন্টেন্সের মধ্যে যে ভার্ব আছে রিড, এই ভার্বের সাথে কি দিতে হবে, আইএনজি দিতে হবে, রিডিং, তারপর কমার পূর্ব পর্যন্ত লিখবো, এবং তারপর বাকি যা আছে সবটুকু হুবহু হবে, বাই রিডিং মোর ইউ লার্ন মোর। এখন যদি একে আমরা কম্পাউন্ড করতে যাই তাহলে দেখো, কম্পাউন্ড করতে গেলে ইফ উঠে যাবে, এই ইফটা আমাদের উঠে গেল, ইফের পরিবর্তে কি লিখবো, ইউ রিড মোর, সাবজেক্ট ই কমা পর্যন্ত লিখে ফেলবো, কমার জায়গায় কি দিব, অ্যান্ড দিব, অ্যান্ড দুই অংশের সাবজেক্ট একই আছে, তাহলে দ্বিতীয়বার আর সাবজেক্ট লিখতে হবে না, লার্ন মোর। অথবা এটা এভাবে করতে পারি আমরা, সাবজেক্ট পর্যন্ত উঠাই দিলাম যেহেতু একই সাবজেক্ট আছে, রিড মোর অ্যান্ড লার্ন মোর, বেশি পড়বে বেশি শিখবে, এভাবেও করতে পারি বিকল্প।